আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি রেসিপি। তো আজকের রেসিপিটিতে থাকছে আস্ত তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই। তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার সাথেই থাকেন। এখন আমি এখানে একটা মশলা বানাবো। তার জন্য এখানে আমি 2 চা চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়ো নিলাম, যেহেতু আমি জাল ফ্রাই বানাবো। আর 1 চা চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে নিব, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। যারা নতুন আছেন যে ফিশ ফ্রাই রান্না করতে পারেন না, তারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। বাসার সকলেরই অনেক ভালো লেগেছিল, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। মশলাটা আমি এখন মিক্স করে নেব। এরপর যে আমি কিছু বাটা মশলা ব্যবহার করব, আমি অল্প পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম, আর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আর দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না, আর খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না। আমি একটু বেশি করে লেবুর রসটা মিশিয়ে নিলাম। এখন সম্পূর্ণ মশলাটা একসাথে মিক্স করে নেব। আমি এখানে কিছুটা পানি ব্যবহার করব। পানি দিয়ে মিক্সটা একদম ভালো করে গুলে নেব। আমার বাসায় সকলে কিন্তু এই মাছ ফ্রাইটা কিন্তু পছন্দ করেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটা আমি মাছে মিশিয়ে নেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন, তবে ঝালের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এখন মিশ্রণটা মাছের গায়ে আমি লাগিয়ে নেব, ভালো করে লাগিয়ে নেব। যেহেতু আস্ত মাছ, ভিতরে যদি ভালো করে না যায় তাহলে কিন্তু এটা স্বাদ লাগবে না। তো আমি ভালো করে মশলাটা মাছের গায়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আমি চামচের মাধ্যমে এটা ভালো করে মিক্স করে নিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে আরেক পাশে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আমি কিন্তু মশলাটা মাখিয়ে নিলাম। এই দেখেন সম্পূর্ণ মাছের গায়ে এখন আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এটা এখন 10 মিনিটের জন্য আমি রেখে দেব। 10 মিনিট পরে আমি কিন্তু এটা ভালো করে ভেজে নেব। এখন আমি একটা তাওয়া গরম করে তাতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, যেহেতু মাছটা বড়, তো ভাজতে অনেকটা সময় লাগবে। তো আমি মাছটা আগেই দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন আমি একদম অল্প আঁচে মাছটা এক পিসটা আমি ভালো করে ভেজে নেব অনেকক্ষণ যাবত সময় নিয়ে। তাহলে কিন্তু মাছের ভিতরটা সহ সিদ্ধ হয়ে মশলাটাও ঢুকে যাবে। এক পিসটা আমি লাল করে ভেজে নেওয়ার পরে আমি মাছটা উল্টিয়ে দেব। দেখেন আমার মাছটার এক পিসটা হয়ে গেলে এখন আমি মাছের আরেক পিসটা উল্টে দিব। দেখেন মাছের এক পিস কি সুন্দরভাবে অনেক সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু অসাধারণ আসছে। তো আমি আবারও এই পিসটাতে আরেকটু মশলা অ্যাড করব। আমি চামচের সাহায্যে গরম মাছের উপরেই আমি ভালো করে আরেকটু মশলা মাখিয়ে নেব। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, মশলাটাও ভালো করে ঢুকে যাবে। আমি আবারও ভালো করে মশলাটা লাগিয়ে নিলাম। এখন উপর পিসটা যখন হয়ে যাবে, তখন আমি ভালো করে হয়ে যাওয়ার পরে মাছটা আবারই
উল্টে পাল্টে দিব। এই পিঠটা হয়ে গেছে, তো এখন আমি মাছটা আবার আরেকটু উল্টিয়ে দেব। উল্টিয়ে এভাবেই আমি আরেকটু মশলাটা ওই পিঠটা অ্যাড করে নেব। যেহেতু বড় মাছ, তো উল্টানোর সময় একটু অসুবিধা হইতেছে। দেখেন এই পিঠটাও কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু একদমই অল্প আছে মাছটাকে আমি ভাজবো, যাতে তেলটাও মাছের ভিতরে ঢুকে যায়। এখন আমি আরেকটু মশলা মাছের উপরে বা কাঁটায় দিয়ে দিব, তাহলে ভিতরে সহ মাছের মশলাটা ঢুকে যাবে। মাছটা খেতে তেমন একটা আইনা লাগবে না। দেখেন মাছ ফ্রাইটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি কিছু কিছু তেল মানে চামচের সাহায্যে উপরে দিয়ে দিতেছি আর বারবার উল্টে পাল্টে দিতেছি, মাছটা যেন পুড়ে না যায়। সুন্দর একটা কালার হিসেবে মাছটা ভাজা শেষ হয়। এখন আমি মাছটা নামিয়ে নিলাম। দেখেন কি অসাধারণভাবে ভাজা হয়ে গেছে মাছটা। মাছটা খেতেও কিন্তু অনেক মজা ছিল, মনে হইতেছিল আমি একাই খেয়ে ফেলবো, কিন্তু সবার সাথে শেয়ার করে মাছটা ভাগ করে খেয়েছিলাম ও সবাই বলেছিল অনেক ভালো লেগেছে। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।